সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 14 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4776-এ। বেচা কেনা হয়েছে 288 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 125টির, কমেছে 202টির, আর অপরিবর্তিত আছে 70টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স আজও বিয়ারিশ মোডে শেষ হয়েছে। আমরা যদি আজকের মার্কেট প্যাটার্নটা লক্ষ্য করি, দেখব যে দিনের প্রায় পুরোটা সময় জুড়ে মার্কেটে সেল প্রেশার বিদ্যমান ছিল এবং সেই সাথে দিন শেষে ইন্ডেক্সও 0.3% হ্রাস পায়। এই বছরের এপ্রিলের 13 তারিখ থেকে যদি আমরা হিসেব করি বা দেখি যে যেখান থেকে অ্যাকচুয়ালি মার্কেটের ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে, সেটা 1 মাস কিংবা 1 মাসের কিছুদিন বেশি আমরা মার্কেটে একটা সিগনিফিকেন্ট কারেকশন দেখতে পাই। সেটা বলতে গেলে 8.2%। আজ দর বৃদ্ধির তুলনায় দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় 1.5 গুণেরও বেশি ছিল। আজ মার্কেট টার্নওভার গত কার্যদিবসের তুলনায় 1.3% হ্রাস পেয়েছে। সেই সাথে টার্নওভারের দিক থেকে আজ ব্যাংকিং সেক্টর লিডিং পজিশনে ছিল, এরপরেই ছিল টেক্সটাইল সেক্টর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজ ওরিয়ন ইনফিউশন টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে কাকতালী টেক্সটাইল লিমিটেড, যেখানে সর্বোচ্চ 10% দর হ্রাস পেয়েছে মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ।